আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। R15B3 বাইকটির দাম এখন ফালতু দাম বলার কারণ হচ্ছে এখন যারা B3 বাইক কিনবে ফালতু আর বোকামি ছাড়া কিছুই না। কেন আমি বলি, বর্তমান যে প্রাইসটা আমি বলবো, এই প্রাইসে আপনার কাছে কি কি অপশনের বাইক আছে ক্রয় করতে পারবেন সেটা আমি বলতেছি। কারণ এটা ফালতু বলার কারণ হচ্ছে এত পুরানো মডেলের বাইক আপনি এত টাকা দিয়ে ক্রয় করবেন, ফালতু বাইক ছাড়া তো আর কিছু বলার নাই। ফালতু মানে এই কথা আমি বোঝাই না যে বাইকের বিল কোয়ালিটি পারফরমেন্স ভালো না, বাট আপনি লেটেস্ট ভার্সনের বাইক রেখে আপনি কেন ওল্ড মডেলের ভার্সনের বাইকটি ক্রয় করে চাহিদা দেখাবেন। চলুন আমরা ফালতু দামটি কত সেটা জেনে নিই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B3 বাইকটি খুবই একটা পছন্দের একটি বাইক। হ্যাঁ, যেহেতু এই বাইকটা অনেক পুরানো বাইক, যারা স্পোর্টস বাইক ক্রয় করতে চায় এই বাইকটির দাম হওয়া উচিত ছিল এখন 4,40,000, 50,000 বা 60,000 টাকা, যেহেতু অনেক পুরানো মডেলের বাইক। যেখানে আপনার ইন্দোনেশিয়ান R15B4 বাইকটির প্রাইস চলতেছে রানিং 6,10,000 বা 5,000 টাকা আস্কিং প্রাইস, কিংবা 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস। ওইখানে আপনার R15B3 বাইকটির দাম 5,90,000 টাকা আস্কিং প্রাইস কীভাবে হয়? তাহলে তো এটা ফালতু ছাড়া আর কিছুই না। 5,90,000 দিয়ে যদি আপনি R15B3 বাইক ক্রয় করতে পারেন, তাহলে কি 6 লক্ষ টাকা দিয়ে আপনি R15B4 বাইক ক্রয় করতে পারবেন না? এখন আসা যাক আপনার হাতে কি কি অপশন আছে। এই প্রাইসে আপনি R15B4 ইন্দু ব্ল্যাক কালার, ইন্ডিয়ান R15B4 BS7, ইন্ডিয়ান R15M BS7, রয়্যাল এনফিল্ড 350 সিসির বাইক, CF মোটো 200 সিসি 250 সিসির বাইকগুলা, ইভেন জিপেক্স ডেমন প্লাস সিভিয়ার, এই বাইকগুলো ক্রয় করতে পারবেন। তাহলে আপনি শুধু এখন এই বাইকটি কেন ক্রয় করবেন আমি জানি না বা বুঝতেছিও না। এখন সময় আসছে হায়ার সিসির বাইকগুলো ক্রয় করা। ফালতু দামে ফালতু বাইক ক্রয় করা এখন কোনো মানে হয় না। তো তারপরও যাদের নিতে ইচ্ছা নিতে পারেন বাংলাদেশের যে কোনো আনঅফিশিয়াল শোরুম থেকে এই প্রাইসে। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন এবং আল্লাহ হাফেজ।